পাশের বাসা বড় আপু আমাকে টাকা দিয়ে বলতেছে তার জন্য একটা জুস কিনে আনতে, তাদের বাসায় নাকি মেহমান আসছে, বাট বাই চান্স ভুলে আমি সেই জুস খাইয়ে ফেলছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? তো আমি কাজের থেকে বাসায় আসছিলাম, বাসায় আসার পর একটু ফ্রেশ হইতেছিলাম, ফ্রেশ হওয়ার পর আমি ভাবছিলাম একটু বাইকটা নিয়ে ঘুরে আসি। দেখি পাশের বাসা বড় আপু আমাকে দেখে এসে বলতেছে যে আবির একটা জুস কিনে আনতে পারবি, আমাদের বাসায় একটু মেহমান আসছে হঠাৎ করে, তো তার জন্য এখন তাড়াহুড়া করে কোনো কিছু বানাইতে পারি নাই, তোর যেহেতু বাইক আছে তো একটু টান দিয়ে আমার একটা জুসের বোতল এনে দে প্লিজ। তো আপু যেভাবে বলছে আমি না বলতে পারি নাই, কি আর করার। তো আপু আমাকে টাকা দিল, টাকা দেওয়ার পর আমি এখন দোকানে যাচ্ছি। আর দোকানে যাইতে চাইতে ভাবতেছিলাম ভাই রে ভাই, এত গরম পড়ছে, মানে আজকে এত রোদ যে বলার বাইরে। আমি মনে করেন বাসা থেকে বাইরে এসে একটু মাঝ রাস্তায় এসে দেখি আমি ঘামাই গেছি, তাও আমি বাইকে বসেছিলাম আর সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ওকে নিয়ে ভাবছিলাম যে একটু ঘুরতে যাবো আজকে। বাইক থাকলেও সমস্যা কেন জানেন, প্রতিবেশীরা যদি দেখে রাস্তাঘাটও তাহলে বলে কি তোর কাছে যেহেতু একটু বাইক আছে আমাকে ওই দোকান থেকে একটা জিনিস এনে দে না। সো আমি কখনো না করি না কাউকে, তো আমি এখন অভ্যস্ত হয়ে গেছি এরকম, মাঝে মাঝে মানুষে বললে আমি মানুষকে হেল্প করি। তো বাই দ্য ওয়ে আমি দোকানে এসে পড়ছি, দেন আমি আমার বাইকের স্টার্টটা বন্ধ করলাম, তো বাইকের থেকে এখন আমি নামলাম। তো আমি এখন দোকানে যাচ্ছি, দোকানের ভিতর আমি এসে পড়ছি। আর এখানে আসার পর দেখি যে জুস তো বলছে, বাট কোন জুসের কথা বলছে আমি তো সেটাই বলতে ভুলে গেছি। কিছুক্ষণ ভাবার পর আমি ডিসাইড করলাম না লেমন জুস নিয়ে যাই, যেহেতু গরমের সময় তো মানুষ লেমন ফ্লেভারটা একটু পছন্দ করবে, এমনিতে আমারও লেমন জুস পছন্দ। তো ভাবলাম যেহেতু আমার পছন্দ আমি নিয়ে যাই, তার মাঝখান দিয়ে যদি আপু আমাকে বলে যে এক গ্লাস জুস খেয়ে যা, তাহলে আমি আর না করবো না। সো আমি ক্যাশিয়ারে গিয়ে টাকা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখন দোকান থেকে বাইরে হয়ে পড়লাম। বাইরে হইতে হইতে একটা সমস্যায় পড়ে গেলাম, ওই সমস্যার কারণে আমি ভুলে গেছিলাম যে এই জুসটা আমার না আরেকজনের। সমস্যাটা হয়েছে এই যে আমি বাইক পার্কিং করছিলাম দোকানের সামনে, পরে থেকে আরেকটা গাড়ি এসে আমার বাইকের পিছনে দাঁড়া করে রাখছে। দেন আমি ওই বাইকটাকে বাহির করতে গেছিলাম, বাইকটাকে আমি তখন একটু বাহির করতে পারতেছিলাম না। তারপর আমি বাইকটার স্ট্যান্ড ফালিয়ে বাইকটাকে 3 ডিগ্রিতে ঘুরাই ফেললাম। সো যেহেতু বাইকটা বাহির করছি কষ্ট মষ্ট করে, আর বাইকটা যে ওজন রে ভাবার কি বলবো। সো এখন কিন্তু আমার মনে নাই জুসটা যে আরেকজনের। আর এখন আমি ভিডিও এডিট করার সময় যে আমার মনে হইতেছে আরে আমি কি করলাম। দেন আমি মোবাইল টিপে বাসায় আসলাম, আসার পর ডাইরেক্ট সোজা কিচেন রুমে আসে পড়ছি। তো বাইরে যেহেতু গরম, মনে মনে ভাবতেছিলাম না এক গ্লাস জুস খেয়েই নেই, জুসটা খুবই ঠান্ডা, খাইলে এখন অনেক ভালোই লাগবে। আর এদিকে হয়তো ওই আপু আমি জুস নিয়ে আসবো বলে উনি বসে আছে, আর এদিকে আমি এই জুসটা আমার নিজের মনে করে আমি খাওয়া শুরু করলাম। आगे हाँ मुझे पता है आगे बहुत खतरनाक ठंड होने वाली है। मैंने सिर्फ 2 घंटे नींद की है भाई, नींद भी अच्छे से पूरी नहीं हुई है। मेरे कब आने से वाले उसको भाई चूतिया ही बोलूंगा, तो गाली बनी इसलिए ताकि आपका गुस्सा शांत हो पाए। अचानक से रॉन्ग साइड आ जाता है, एंड आप सोच लो कि यहाँ पे अगर आप किसी कोई रॉन्ग साइड से आ रहा है और आपको गिरा दे, माना कितना रिस्की है। यहाँ मेरा अगर टायर फट जाता है तो खत्म, यही रुकना पड़ेगा मुझे एक महीना। घूमेंगे 2024, ये मेरे लिए साल ही रहा है। एविएटर गेम के लिए उनको सॉफ्टवेयर टेस्ट करना है। अगर मैं अपने पैसे हार गया আরেকজনের জুস শান্তিমতে খাওয়ার পর আমার মনে হলো না রে বাইকটাকে তো পরিষ্কার করতে হবে। তো দেন বাইকের কাছে আসলাম, আসার পর বাইকটাকে একটু পরিষ্কার করতেছিলাম। তারপর বাইক পরিষ্কার করে ভাবলাম না একটু ছাদে যাই, যেহেতু বিকাল হয়ে গেছে একটু ছাদের দিকে ঘুরে আসি। ছাদে আসার পরে দেখি বিকালটা আসলে খুবই সুন্দর, সন্ধ্যা হয়ে যাইতেছে। আমি সিকিউরিটি গার্ড থেকে শুনতে পাইলাম আমাকে নাকি ওই পাশের বাসায় বড় আপু আমাকে খুঁজতেছিল। দেন আমার মনে হইলো আরে শিট, আমি তো ওরা জুস আনতে গিয়ে জুস হয়ে গেছি একবারে। এখন আল্লাহ জানে উনি আমার সাথে কি করবে। ভাই রে ভাই, আমি এখন ভয়ে আছি।